সর্বপ্রথম লাগবে আমাদের এই 4টি ভালো মানের লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্টের। আমরা একটা তামার তার দিয়ে সম্পূর্ণ এক সাইড শর্ট করে দেব, খুব ভালো করে শর্ট করে দেব। এই যে ঠিক এরকমভাবে শর্ট করে দেওয়ার পরবর্তীতে এই যে আমাদের এক পাশে দুইটা নেগেটিভ, এক পাশে দুইটা পজিটিভ চলে আসছে। কিন্তু এখন এর বিপরীত সাইডে আমরা এই দুইটাকে আলাদা শর্ট করব আর এই দুইটাকে আলাদা শর্ট করব। আমি শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর করে জ্বালাই করে নেবেন, জ্বালাইটা খুব পুক্ত করে দিবেন। এক পাশে জ্বালাই দেওয়া আমার শেষ, এর বিপরীত পাশে আমরা আরবার ভালো করে জ্বালা দিয়ে দিব। খুব ভালো করে জ্বালাইটা দিবেন। এখন আমাদের ভোল্টেজটা যদি দেখি, আমাদের ভোল্টেজটা ঠিকঠাক এখানে চলে আসছে। এখানে পজিটিভ একটু পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। আমাদের 7.6 ভোল্ট আছে, তা আমাদের ভোল্টেজটা চলে আসছে। আমি দুইটাকে সিরিজ আর দুইটাকে প্যারালাল করে নিছি। এখন এটাকে একটা গাম দিয়ে, গ্লু গান দিয়ে সুন্দর করে এই ক্যাচিংয়ের মধ্যে এক পাশে সেট করে দিব। খুব ভালো করে বসিয়ে নিব, ঠিক আছে? যে সেম এইভাবে আমি ক্যাচিংয়ের মধ্যে এটাকে সেট করে নিয়েছি। আমি দুইটাকে সিরিজ করে দুইটা সিরিজ করে তার পরবর্তীতে 3 ভোল্ট 3 ভোল্ট 6 ভোল্ট করে নিয়ে নিচ্ছি আর কি। দুইটাকে সিরিজ করে 3 ভোল্ট করছি আর এই দুইটাকে সিরিজ করে 3 ভোল্ট করছি। তার পরবর্তীতে দুইটা থেকে 6 ভোল্টের লাইন আমি বের করছি। এই লাইনটা আমার মূলত চলে যাবে এই যে এই বুস্টার মডিউলে চলে যাবে। বুস্টার মডিউলে এখানে দেখেন আমাদের ইনপুট IN প্লাস IN মাইনাস, এখানে আমরা ইনপুট করব আমাদের এই 6 ভোল্ট 7 ভোল্ট যে ভোল্টেজটা এটা থেকে বাইর হয় না কেন সেই ভোল্টেজটা। তো আমরা যদি এটার ভোল্টেজটা প্রথমত মেজারমেন্ট করার চেষ্টা করি, দেখি আমাদের ভোল্টেজটা কত আছে। জ্বালাইটা খুব সুন্দর করে খেয়াল করে করবেন। এখন আমরা আউটপুটে ভোল্টেজটা মেজারমেন্ট করার চেষ্টা করব। এখন যদি আমি সুইচ শুরু করি, এখানে আমরা 15 ভোল্ট শো করতেছে। আমার ভোল্টেজ কিন্তু ছিল ওইখানে 7 ভোল্ট সামথিং। তো আমরা এটাকে আরও কমিয়ে নেব। এই যে আমাদের 14 ভোল্ট সামথিং, 14.58। তো আমরা এটা মডিউলটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে 12.5 ফিক্সড করব। অল্প অল্প করে ঘুরাবেন। বারো 12.5859 এই জায়গায় আমরা এটাকে ফিক্সড করলাম। এখন আমরা এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিব। আমরা চার্জের জন্য একটা ফিমেল লাগিয়ে নিব চার্জিংয়ের জন্য। এই যে এই ফিমেলটা এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। এর পাশে আমরা একটা ছোট্ট একটা ইন্ডিকেটর ব্যবহার করব, যাতে চার্জ দিলে আমাদের ইন্ডিকেটরটা শো হয়। এই যে আমরা ফিমেলের পাশে সুন্দর করে একটা ইন্ডিকেটর বসিয়ে নিলাম। এবার এই পাশে আমরা আউটপুটের জন্য সকেট লাগিয়ে নিব দুইটা ফিমেল। এই যে এখানে আরেকটা ফিমেল বসিয়ে নিব। বসিয়ে নিয়ে এই পাশে আমরা স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে নিব। এই যে আমরা দুইটা ফিমেল খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন আমাদের বুস্টার ভলিউমের আউটপুটের যে দুইটা তার আছে, পজিটিভ তারটা আমরা সরাসরি আমাদের 12 ভোল্ট যেটাতে আছে সেটাতে লাগিয়ে তার পরবর্তীতে 9 ভোল্টের জন্য রেগুলেটর আইসি ব্যবহার করব। তো কাজটা কীভাবে করি ধৈর্য সহকারে দেখো। এই যে আমাদের 12 ভোল্ট অনুর জন্য বুস্টার ভলিউম থেকে সরাসরি আমরা ফিমেলের মধ্যে কালেকশন করে দিছি। পাশে দুইটা ইন্ডিকেটর করে রাখছে, যাতে আমাদের ফিমেলের থেকে যখন রাউটারে আমরা আউটপুট নেব তখন ইন্ডিকেটরে শো করবে, আমরা বুঝবো যে রাউটারের লাইন গেছে, ঠিক আছে? আর এখন এই বাড়তি দুইটা তারের মধ্যে আমরা রেগুলেটর সেকশন জন্য রেগুলেটর একটা আইসি দিয়ে 9 ভোল্ট তৈরি করবো। এই 12 ভোল্ট থেকে কনভার্ট করে 9 ভোল্ট নিয়ে আমরা রাউটারের জন্য বিপরীত ফিমেলে কালেকশন করে দেব। তো কাজটা করতেছি, কাজটা দেখেন কীভাবে কাজটা শেষ করি। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, আমি ভিডিওটা একটু স্কিপ করতে হয়েছে একটু সমস্যার কারণে। যাই হোক, শুধু আমি পাশ থেকে একটা 12 ভোল্টটাকে নিয়ে একটা 78 রেগুলেটর আইসি বসিয়ে শুধু 9 ভোল্টটা এই ফিমেলে কালেকশন করছি। আর চার্জিংয়ের থেকে একটা তারকে এনে আমরা সরাসরি ডায়োড দিয়ে
আপনার ব্যাটারির মধ্যে কালেকশন করছি। এছাড়া আর কোনো বাড়তি কাজ করা হয় নাই, এতটুকুই কাজ করা হয়েছে। তো মোটামুটি আমার এটা প্রায় শেষ। এখন আমি এটা চেক দিব আমার এটা কীরকম পর্যায়ে আছে। আমাদের আউটপুট 12.5, এটা হলো অনুর জন্য। এখন আমরা যদি দেখি এটার পাশে দুইটা বাতি থেকে একটা বাতি চলতেছে, আরেকটা বাতি কিন্তু জ্বলে না। এই বাতিটা আমার খারাপ, তো এটা সমস্যা না, এটা পরে চেঞ্জ করে নিলেও হয়। এই বাতিটা আমার খারাপ করছে, তো কাজটা মূলত এতটুকুই ছিল। এটা দিয়ে আপনারা অনায়াসে 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। আমরা ভোল্টেজটা আবার 9 ভোল্টটা মেজারমেন্ট করি, এই যে 9 ভোল্ট, 9.0